এসআর চালু হচ্ছে আজকে না ভালোই, কোথাও কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। যারা অন্য সুরে কথা বলছে তারা মাটি মানুষের সৈনিক বলে আমি মনে করি না। এসআইআর ইস্যুতে গোষ্ঠী কোন্দল বীরভূমে তৃণমূলের অন্তরে। এসআইআরকে সমর্থন করা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এনআরসি সমর্থনের অভিযোগ আনলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। যারা অন্য সুরে কথা বলছে তারা মাটি মানুষের সৈনিক বলে আমি মনে করি না। কারণ যেখানে তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমার তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বারবার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। পরিষ্কার ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এসআইআর এর ব্যাকডোর হচ্ছে এনআরসি। তা সঠিক নয়, এটা বিজেপির চক্রান্ত। এটা যারা উপলব্ধি করতে পারছে না তারাই এসআইআর পক্ষে কথা বলছে। আমার মনে হয় যারা এসআইআর পক্ষে কথা বলছে তারা ঠিক বলছেন না, হয়তো প্রকারান্তরে তারা এনআরসি চাইছেন। এতে প্রশ্ন উঠছে, অনুব্রত কাজল দ্বন্দ্বে বীরভূম তৃণমূলের অন্দরে কি আরো চওড়া ফাটল? বীরভূম তৃণমূলের দুই মহারথীর দ্বন্দ্বের জল্পনায় ইন্ধন আরো বেড়েছে কাজল শেখ ঘনিষ্ঠ সাঁইথিয়া তৃণমূল নেতা মোহাম্মদ ইউনুসের মন্তব্যে। নাম না করে অনুব্রতকে বোলপুরের দাদা সম্বোধন করে সুর চড়ালেন। ঠিক ওই অর্জুন সিং আর এই শুভেন্দু অধিকারী এও এক ধরনের এক নেতা। কত সহজে যে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা রাজপথে নামবে, মঙ্গলবার কলকাতার পথে হাঁটবেন, সেই এসআইআর সম্বন্ধে বোলপুরের দাদা কি বলছেন? এসআইআর কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, এসআইআর হোক। ওয়াকিবহাল মহল মনে করছে এসআইআর ইস্যুতে অনুব্রতর বিরুদ্ধে কাজল শেখ এবং তার ঘনিষ্ঠদের লাগাতার বিষোদ্গার বীরভূম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট করছে। এই আবহে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব উস্কে দিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহার মন্তব্য, তৃণমূল দ্বিধা বিভক্ত। তৃণমূল কংগ্রেস দ্বিধা বিভক্ত এসআইআর নিয়ে। তৃণমূল কংগ্রেস এই যে ধরনের বক্তব্য রাখছে, তো এটার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং যারা এসআইআরকে সমর্থন করছে আমি বলবো তাদের বোধোদয় হয়েছে দেরিতে হলেও। যারা বিরোধিতা করছে তারা দেশদ্রোহিতা করছে। বীরভূমের লাগাতার গোষ্ঠীদ্বন্দ্ব আগামী বছরের বিধানসভা নির্বাচনে শাসক দলকে কতটা ভোগায় সেটাই দেখার। অমরনাথ দত্ত, ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।